হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমি আজকে বানাবো ভেজিটেবিল চপ, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে দেখো, আলু, গাজর আর বিট ডুমো ডুমো করে কেটে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে আমি তেলেতে প্রথমে বাদাম ভেজে রেখে দিচ্ছি, বাদামটা দিলে বেশ ভালো লাগে। আর সেদ্ধ করে নিয়েছি আমি মটর আর ছোলা। আর এখানে ভাজা মশলার মধ্যে দিয়েছি আমি জিরে, গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা। সেটা একটু শুকনো খোলায় ভালো করে আগে টেলে নিয়েছি, তারপর শিলনোড়ায় সুন্দর করে একটা গুঁড়ো করে নিয়েছি। এখানে অল্প তেলেই করব, একদম অল্প করে তেল দিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছি আর আদা গ্রেট করে দিয়েছি। দিয়ে এবার আলু আর গাজরটা সেদ্ধ করার পর ভালো করে ম্যাশ করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। আর গাজরটা ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। আর এখানে ছোলা, মটর আর দিয়ে দিয়েছি বিট। বিটটা আমি একদম গ্রেট করে দিইনি, একটুখানি ডুমো ডুমো করেই আছে আর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এটাকে এবার আমি একটু হাতা দিয়ে গলিয়ে দেবো, আর তাহলে বেশ ভালো লাগে দানা দানা থাকলে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে, একদম শুকনো শুকনো করে আর কি। আর দোকান থেকে তো আমরা অনেকেই ভেজিটেবিল চপ খেয়ে থাকি, আমার তো বিশেষ করে খুব ভালো লাগে ভেজিটেবিল চপ খেতে। আর ভাবলাম যে বাড়িতে বানিয়ে একবার দেখি তো কেমন হয়। তো খেতে তো দারুণ হয়েছিল, তোমরা ওইভাবে ট্রাই করতে পারো, খেতে খুব টেস্টি হয়। একদম সিম্পল, কোনো মশলা নেই, বেশি তেলও নেই, একদম অল্প তেল দিয়েই বানিয়েছি। আর এটা যখন পুরো একদম নাড়াচাড়া করতে করতে দেখবে কষাতে কষাতে শুকনো হয়ে যাবে, একদম যেমন চপের আলুও শুকনো করে করতে হয়, সেম এটাও একই প্রসেস। আর এর মধ্যে আমি ভাজা বাদামটাও দিয়ে দিয়েছি। আর এই যে নামানোর আগে একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম, গোটা জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কার যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু শুকনো শুকনোও খেতে দেখলাম বেশ ভালোই লাগলো। এরকম শুকনো শুকনো করে তারপরে রুটির সাথে খেতেও ভালো লাগে। আর বাড়ির বাচ্চা কাচ্চারা যদি বিট, গাজর এগুলো পছন্দ না করে, তাহলে অল্প তেলে এরকম সেদ্ধ করে একটু নাড়াচাড়া করে দিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। আমার মেয়ে খুব ভালো খেয়েছিল শুকনো শুকনো, বলছে মা ভালোই তো টেস্টি লাগে। আর তারপর দেখো আমি এখানে ভেজিটেবিলের আকারে করে নিলাম, বেশ অনেকগুলোই হয়েছিল। দুটো বিট দিয়েছিলাম, দুটো গাজর দিয়েছিলাম আর একটা বড় সাইজের আলু দিয়েছিলাম, তাতেই বেশ 8-10টা মতন হয়ে গেছিলো। এবার আমি ময়দা আর জল দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি আর তার মধ্যে প্রথমে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা দুবার কোট করলেও ভালো হতো, আমার ভুল হয়ে গেছে। প্রথমবার জিনিস কিছু করতে গেলে ভুল তো কিছু হবেই বলো। আর আমি এটা কিন্তু দোকান থেকে বিস্কুটের গুঁড়োটা কিনে আনিনি, বাড়িতে যে টোস্টের বিস্কুট হয় না, সেই টোস্ট বিস্কুটটাই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে ডবল কোট করলে বেশি ভালো হতো, মানে ওপরটা একটু ক্রিস্পি হতো বেশি। তবে এইভাবেও খেতে বেশ ভালো হয়েছিল। তো আমি প্রথমে ময়দা আর জলের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে তারপর আমি বিস্কুটের গুঁড়োতে কোট করে নিয়েছি। আর একবারও যদি সেই প্রসেসটা করতাম তাহলে ওপরটা আরেকটু লেয়ারটা মোটা হতো, বিস্কুটের যে গুঁড়োর লেয়ারটা, তাহলে বেশি একটু ক্রিস্পি হতো। বাড়িতে এভাবে পরিষ্কার ভালো তেলে কিন্তু আমরা বাড়িতে ভেজে খেতেই পারি, তাই না? আর দোকানে করলে সেটা অনেক রকমের চপ ভাজা হয়, তেলটাও পুড়ে যায়। আর এটা সম্ভবও নয় ব্যবসার ক্ষেত্রে প্রত্যেক দিন তেল পাল্টে পাল্টে কিছু বানানোর, তাই না? তো দোকানের জিনিস একটা আলাদা রকমেরই হয়, আলাদা টেস্ট হয়। আর বাড়ির জিনিস একটা আলাদা রকমের টেস্ট হয়। হ্যাঁ, দোকানের মতন সেরকম সেফ হয় না বা খুব সুন্দর দেখতে হয় না, কিন্তু খেতে খুব ভালো হয়। আমার মতন এরকম রেসিপি একবার তোমরাও ট্রাই করো, খুব ভালো হয়েছিল খেতে। আর তেলটা যেহেতু একটু হিটটা বেশি ছিল, তাই ওপরটা দুই একটা একটু কালো কালচে কালচে হয়ে গেছে আর কি। তো আমি সস দিয়ে এটাকে সার্ভ করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। তোমরাও এভাবে বানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। চলো টাটা।